আমাদের এই রিসর্টেই আজকে আমরা থাকছি, ধানসিঁড়ি রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের আজকের রাতের আস্তানা এই ভৈরবকুণ্ডতে। তো চলুন আপনাদেরও নিয়ে যাই এই রিসর্টটার ভেতরে। রিসর্টটার আমি দেখেছিলাম রেটিং বেশ ভালো ছিল, তো সেই হিসেবে এটাকে বুক করা। আমরা ঢুকছি ডেকোরেশন আছে, অনেকটা জায়গা নিয়ে রিসর্টটা। সকালবেলা যদি পারি আপনাদের একটুখানি ঘুরে দেখাবো। আমাদের রুমের ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। এটা রুম ট্যুর একটা করিয়ে দিচ্ছি। তো রুমটা বেশ বড় রুমটা দেখুন। এসি রয়েছে এবং এখানে এদিকে একটা সোফা সেট রয়েছে, সোফা রয়েছে, একটা সেন্টার টেবিল আছে, এখানেও একটা টেবিল আছে, ইলেকট্রিক কেটেল আছে, রুম সার্ভিসে অর্ডার করার জন্য ফোন আছে, টিভি ক্যাবিনেট আছে, এদিকে একটা বড় ওয়ার্ড্রপ টাইপের আছে এবং বাথরুমটাতে দুটো সেকশনে ভাগ করা। একটা এখানে আপনার ওয়ার্ড্রপ আছে, আর একটা ড্রেসিং টেবিল আছে, আর এমনি এখানে কমোড আর গিজারও রয়েছে। তো ওভারঅল ওয়েল মেনটেন বলতে হবে, যথেষ্টই ভালো। এর সঙ্গে আর একটা যে জিনিস আছে, এটা যে ব্যালকনিটা আপনাদের দেখাচ্ছি। এই ব্যালকনিটা অ্যাকচুয়ালি একটা রুমের মতন। তো এখানেও এরকম বসার জায়গা রয়েছে, সুন্দর বসে এখানে আড্ডা দেওয়া যায়। এবং এইটা হচ্ছে এদের যে পার্কটা, সেই পার্কটা। আর আমরা ওই যে গেটটা ওখানে দেখাচ্ছি, ওইটা হচ্ছে রিসর্টের এন্ট্রান্সের গেটটা, ওটা দিয়ে আমরা ঢুকলাম। তো আমার তো বেশ ভালোই লাগছে। এখন বাইরে যেহেতু অন্ধকার হয়ে গেছে, বাইরেটা আর বুঝতে পারছি না কী আছে। কালকে সকালবেলা অবভিয়াসলি একবার আপনাদের পুরো রিসর্টটা ঘুরে দেখাবো। তো আপাতত এই পর্যন্ত। গুড মর্নিং ফ্রম ভৈরবকুণ্ড। আজকে 5 তারিখ। আজকে আমরা এই ভৈরবকুণ্ড থেকে সকালবেলা এখান থেকে ব্রেকফাস্ট করবো। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে আমাদের এই ধানসিঁড়ি রিসর্টে। তো ব্রেকফাস্ট করার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব বালেমুর চেকপোস্ট, যেটা অরুণাচলের ওয়ান অফ দ্য চেকপোস্ট। সেটা ক্রস করে আইএলপি পারমিট দেখিয়ে আমরা চলে যাব শেরগাঁও। তো আজকে আমাদের শেরগাঁওতে স্টে আছে। তো ফার্স্টে আমি কালকে যখন আমরা এই ভৈরবকুণ্ড রিসর্টটায় এসেছিলাম, তখন অ্যাকচুয়ালি অন্ধকার হয়ে গেছিলো, সন্ধ্যা হয়ে গেছিলো, যার জন্য আমি জাস্ট আপনাদের রুম ট্যুরটা করাতে পেরেছিলাম। তো একবার আপনাদের এই আমাদের যে রিসর্টের এই বারান্দা কাম যে বসার জায়গাটা, সেটা আরেকবার দেখাচ্ছি। তো এই হচ্ছে এখানে একটা সুন্দর এরকম সেন্টার টেবিল এবং চারদিকে 4টে চেয়ার। এখানে বসে আমরা সকালবেলা চা খেলাম। আর এইটা হচ্ছে রিসর্টের বাইরের, এটা ব্যাক সাইড, পেছনে জঙ্গল আছে। এখান থেকে হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। তো পাহাড়ের একটা ইয়ে দিয়েছে। আর দিস ইজ দ্য ফ্রন্ট সাইড। কালকে আমরা এখান থেকে গেটটা আপনাদের প্রথমে দেখাচ্ছি। এটা হচ্ছে রিসর্টের গেটটা, যেটা দিয়ে আমরা কালকে ঢুকেছিলাম। এবং বেশ সুন্দর, মানে সামনে এরকম বাগান করা আছে। সামনে কয়েকটা দুটো ছোট ছোট পাহাড়ও দেখতে পাচ্ছি। বেশ সুন্দর রিসর্টটা, বেশ অনেকটা জায়গা নিয়ে বেশ খোলামেলা। ধানসিঁড়ি D3 এই রুমটায় আমরা ছিলাম। এই রুমটার বিশেষত্ব হচ্ছে এটা অ্যাকচুয়ালি কর্নার রুম। তো কর্নার রুম হওয়ার জন্য আপনারা ওই যে ব্যালকনি কাম, যেটা আপনাদের বসার জায়গা দেখালাম, ওইখান থেকে আপনারা খুব সুন্দর ভিউটা পাবেন, মানে একদম কর্নারে ভিউ। কিন্তু D3-তে আপনারা যদি পারেন বুক করবেন,
এমনি রিসর্টটা বেশ বড়, খোলামেলা আছে। তো এই আমরা সিঁড়ি দিয়ে এখন নামছি। এইদিকে হচ্ছে ওদের রিসেপশনটা, এটা হচ্ছে টোটাল রিসর্টের ভিউটা যেটা আপনাদের দেখাচ্ছিলাম। আর আমাদের এখানে গাড়ি পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা আছে, যেমন ওখানে আমার গাড়িটা পার্কিং করা আছে। কালকে এখানে একটা বড় রাইডার্সের গ্রুপও এসছে, ওনারা গাড়ি হয়তো প্রিপেয়ার করছেন, ওনারা আজকে বেরিয়ে যাবেন। ব্রেকফাস্ট করতে যেতে হবে আমাদের, যখন ব্রেকফাস্ট করতে যাব তখন ব্রেকফাস্টের জায়গাটাও আপনাদের নিয়ে যাব। আপাতত জাস্ট গার্ডেন এরিয়াটা দেখাচ্ছি, হচ্ছে রিসর্টটা। এটা অ্যাকচুয়ালি রিসেপশন। কালকে রাত্রিবেলা সন্ধ্যাবেলা আমরা এসেছিলাম, এখানে আমরা চেক ইন করেছিলাম। আর আমাদের যে রুমটা সেটা এখান থেকে যদি আপনাদের দেখাতে পারি, ওই কর্নার মোস্ট রুমটা যেটা আপনাদের তখন বললাম, তো ওইটাই হচ্ছে আর কি ব্যালকানি কাম, যেটা বসার জায়গাটা দোতলায়। তো D3 রুমটা আপনারা কারেন্ট বুক করবেন। আসলে একবার রিসেপশনটা আপনাদের দেখিয়ে দিই। এটা রিসেপশন এরিয়া। এখানে চেক আউট টাইম যদিও 12টা, কিন্তু সবাই আগেই বেরিয়ে যায়। এখানে টোটাল रूम আছে 10টা, D1 to D10, 5टा रूम नीचे আছে। आप लोगों का रूम यहाँ पे नीचे में कितना है? 5 और ऊपर में 5। और ये रूम का रेंट क्या पड़ता है आप लोगों को? 2000 से स्टार्टिंग अप टू ट्विंस बेड, हाँ ट्रिपल बेड का 461 अप टू with GST. ओके विद GST। तो 2000 से स्टार्टिंग है अप टू 3000 3,360 रुपीस। 3360 विद GST। तो वो क्या 4 बेडरूम होता है जो 3360 जितना ট্রিপল বেড শেয়ারিং? ওকে। তো যেমন উনি বললেন, আমরা যদি টুইন শেয়ারিংয়ে আছি, আমার ছেলে বড়, আপনারা রিজোকে দেখেছেন, তো আমাদের টুইন শেয়ারিংয়ে কোনো প্রবলেম হয়নি। ডবল বেডরুমটা যথেষ্ট বড়, 3 জন আরামসে শুতে পারে। বাট আপনাদের যদি কারো 3 জন মানে ট্রিপল শেয়ারিং রুম দরকার পড়ে, সেটার এখানে ব্যবস্থা আছে। তো আপাতত এই পর্যন্তই। আমি যখন আমরা ব্রেকফাস্ট করতে যাব তখন আরেকবার আপনাদের এই টোটাল রিসর্টটার ডাইনিং হলটাও দেখিয়ে দেবো, এবং তার সাথে এই যে সুন্দর রাস্তাটা বোগেনভিলার ভেতর দিয়ে, ওটা দিয়ে আমরা যাব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। এরপরে আরও ইনফরমেশান আসতে চলেছে। আমরা ILP চেক করিয়ে বালিমং চেকপোস্ট দিয়ে কীভাবে অরুণাচল ঢুকছি, তারপরে শেরগাঁও যাচ্ছি, শেরগাঁওতে কোথায় থাকবো, সব কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। রাস্তার কী কন্ডিশন, কীরকম কী রোড কন্ডিশন আছে সেটাও বলবো। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ব্রেকফাস্ট পাওয়ার জন্য। তো এই ধানশ্রী রিসর্টটা এখানকার BTS গ্রুপের আর কি রিসর্ট, মানে এটা আসাম ট্যুরিজমের আন্ডারেই পড়ে, মানে BTS ট্যুরিজমের আন্ডারে আমাকে বললো। আমি এক্স্যাক্টলি জানি না BTS-এর ফুল ফর্ম, বাট এটা গভর্নমেন্ট প্রপার্টি বা গভর্নমেন্ট আন্ডারটেকিং। দিস ইজ এই যে হলটা, এখানে গভর্নমেন্টের বিভিন্ন প্রোগ্রাম হয় বললো। এই পুরোটাই আর কি এই প্রপার্টির মধ্যেই। এবং যেমন দেখছেন যে সুন্দর এরকম বোগানভিলার ঝাড় বানানো আছে, বাঁদিকে বেশ সুন্দর গার্ডেন প্লেগ্রাউন্ড আছে, তো বাচ্চারা এলে এখানে খেলতেও পারবে। এবং এখান থেকে বেশ সুন্দর দেখতে লাগছে রিসর্টের বিল্ডিংটা। কালকে আমরা এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে ঢুকেছিলাম, সামনেই গেটটা দেখা যাচ্ছে। এবং রিসর্টটার মেনটেনেন্স খুব সুন্দর, রুমগুলো ওয়েল মেনটেন, ওয়েল ডেকোরেটেড, এবং সব রকম অ্যামিনিটিস আছে। মানে এতটা রিমোট এরিয়াতে, অরুণাচল বর্ডারের কাছে, এখান থেকে বালিমু মানে যেটা অরুণাচল বর্ডার চেকপোস্ট পয়েন্ট, জাস্ট 2 to 3 কিলোমিটার্স। তো সেরকম একটা রিমোট এরিয়াতে এরকম একটা রিসর্ট মেনটেন করা, মানে ইটস আ কমেন্ডেবল জব মাস্ট সে। প্রচুর গ্রিনারি। আমাদের মতন যারা শহরে থাকি তাদের জন্য তো মানে একটা এক্সট্রা প্লাস পয়েন্ট। অরুণাচল যখন যাচ্ছেন এই হেকটিক জার্নির মাঝখানে একটা নাইট বা মেবি 2টো নাইটও হতে পারে, কারো হাতে সময় থাকলে এখানে থাকা যেতেই পারে। আর এই যে বাঁদিকে ডাইনিং হল, লেখাও আছে ধানশ্রী রেস্টুরেন্ট, তো ওখানেই আমরা আমাদের ব্রেকফাস্ট করব। কালকে ডিনারও এখানে এসে করা যেত, তো আমরা যেহেতু খুব টায়ার্ড ছিলাম এবং ওনাদের রিকোয়েস্ট করলাম, তো ওনাদের রুমেই আমাদের ডিনার আর স্ন্যাক্স সার্ভ করেছিলেন। সো দিস ইজ
সেন্টার ভৈরবকুণ্ড। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। রিঙ্কু পুরি সবজি খাচ্ছে, আমি বলেছি রুটি সবজি। তো এখানে মেনলি পুরি সবজি আর রুটি সবজিটাই ওনারা কমপ্লিমেন্টারিতে দেন। আর যদি আপনারা অন্য কিছু খেতে চান সেক্ষেত্রে আপনাদের চার্জেবল। যেমন ম্যাগি বললো 60 টাকা, আলু পরোটা বোধ হয় 90 টাকা এরকম। এটা ওনাদের কিচেন এরিয়া, বেশ ভালো, ওয়েল মেনটেন্ড। তো এবার আমরা ব্রেকফাস্ট করি। তো আমরা এখন জাস্ট ভৈরবকুণ্ড থেকে স্টার্ট করলাম। তো আপনাদের জাস্ট কালকে যেহেতু আমি রেকর্ডিংটা দেখাইনি, একবার নিজেকে বলবো ক্যামেরাটা দিতে আমি দেখি। দেখুন আমাদের টোটাল ট্রিপ এখন পর্যন্ত হয়েছে হচ্ছে কলকাতা থেকে 1056 কিলোমিটার আমরা চালিয়েছি। তার মধ্যে কালকে আমরা ট্রাভেল করেছি হচ্ছে 367 কিলোমিটার। আর কালকে মাইলেজ কত দিয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। কালকে আমাদের মাইলেজ দিয়েছে 16.7। তো আমি টোটাল ট্রিপ মিটার যেটা কালকের, এটাকে আমি 0 করে দিলাম যাতে আজকে কতটা চালাচ্ছি সেটা দেখতে পারি। টোটালটা 1056 আছে, আজকেরটার সঙ্গে অ্যাড হয়ে যাবে। আর মাইলেজ যেটা দিয়েছে আজকে, তো অবভিয়াসলি মাইলেজ কম পাবো কারণ আজকে পাহাড়ে উঠবো, তো এটাকেও 0 করে দিলাম। ওই জন্য 465 কিলোমিটার এখনও রেঞ্জ দেখাচ্ছে, তার মানে তেল যথেষ্ট আছে। তো চলুন বাকি কথা রাস্তায় হবে।